Full again and রোমাঞ্চ জাগিয়েও জিততে পারল না জিম্বাবুয়ে। তৃতীয় ম্যাচে 9 রানে জিতে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। 166 রানের লক্ষ্যে 9 উইকেটে 156 রান তোলে সিকান্দার রাজারা। 57 রান তুলে ম্যাচ সেরা হন তাওহিদ হৃদয়। সংখ্যা থাকলেও বৃষ্টি শেষ পর্যন্ত ম্যাচ ধুয়ে নিয়ে যেতে পারেনি। সিরিজের প্রথমে ব্যাট করতে নেমে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডাররা। লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা রানের দেখা পাচ্ছিল না, যার প্রভাব পড়ে গোটা দলের উপর। 5 উইকেট হারিয়ে 165 রানের স্কোর পায় টাইগাররা। প্রথম বলেই উইকেটের পেছনে 4 মেরে রানের খাতা খোলেন লিটন দাস। তবে এই জুটিকে বেশি দূর এগোতে দেননি জিম্বাবুয়ের পেসার ব্লেজিং মুজারাবানি। নতুন বলে বেশিক্ষণ থাকতে পারেনি লিটন। 15 বলে 12 রান করেই ফিরতে হয় তাকে। মুজারাবানির করা বলে স্কুপ খেলতে গিয়ে স্টাম্প ভেঙেছেন এই ওপেনার। তিনে নেমে দ্রুত ফিরেছেন অধিনায়ক শান্ত। কিছুটা থিতু হয়েও ম্যাচ বড় করতে পারেনি আরেক ওপেনার তানজিদ তামিম। তাকেও ফিরতে হয় 22 বল 21 রান নিয়ে। এরপরে বাংলাদেশের ইনিংসটা নেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। হৃদয় শুরুতে ধীরে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলে খেলতে থাকে। 34 বলে নিজের টি-20 ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন। জাকের অবশ্য ক্রেইগ আরভিন ও ব্রায়ান বেনেটের ভুল বোঝাবুঝিতে জীবন পেয়েছেন মিড উইকেটে। 19তম ওভারে দ্বিতীয় বলে স্কুপ করে মুজারাবানিকে 4 মারেন হৃদয়। পরের বলেই দারুণ এক ইয়র্কারে তাকে বোল্ড করে ফেরান জিম্বাবুয়ের এই পেসার। ফলে হৃদয়ের ইনিংস শেষ হয় 38 বলে 57 রানে। 2 বল পর আরেকটি ইয়র্কারে জাকেরের স্টাম্প ভাঙেন মুজারাবানি। হাফ সেঞ্চুরি থেকে মাত্র 6 রান দূরে থেকে আউট হয়েছেন জাকের। মাত্র 14 রানে 3 উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার মুজারাবানি। টি-20 ক্যারিয়ারে এটি তার সেরা বোলিং। শেষ ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ও রিশাদ হোসেন মিলে 16 রান নিলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 165 রানে। 166 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি জিম্বাবুয়ে। সফরকারীরা দলীয় 50 রানের আগেই হারায় উপরের সারির 4 ব্যাটারকে। এক প্রান্ত আগলে রেখে খেলেছিলেন তাদিও নাসে মানোমানি। এই ওপেনার আউট হয়ে ফিরে গেলে আবারও শুরু হয় ব্যাটারদের আসা যাওয়া। ক্লাইভ মাদান্দে 11 ও জোনাথন ক্যাম্পবেল ফেরেন 21 রান করে। 91 রানে 8 উইকেট পড়ে যাওয়ার পরও মরা ম্যাচে রোমাঞ্চ তৈরি করে জয়ের পথে রেখেছিলেন ওয়ালিংটন মাসাকাজা ও ফারাজ আকরাম। 34 রান করে ম্যাচ নিয়ে আসেন নাগালে। খেয়ে হারালেও সাইফুদ্দিনের বলে চাপে পড়ে তারা। নবম উইকেটে 54 রান এলেও অবশেষে আসেনি প্রয়োজনীয় 21 রান। ফলে 156তে তুষ্ট জিম্বাবুয়ে। সেই সঙ্গে জয়ের আশাও নিভে যায় তাদের। হাফ ছেড়ে টাইগারদের আসে সিরিজ জয়। 2 ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা। তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের পারফরমেন্সের উপর জয় পেলেও চিন্তায় থাকছে ওপেনিং লটে। লিটন দাস কি থাকবেন নাকি আসবে নতুন কেউ, সেটাই দেখার অপেক্ষায় এখন গোটা ক্রিকেট প্রেমীরা। শাহরিয়ার আহমেদ জয়, আইকন স্পোর্টস।